আচ্ছা, আমাদের তো রেকর্ড শুরু হয়ে গেছে। আমরা এখন ক্লাস শুরু করতেছি। তো প্রথমে আমরা জানছিলাম হচ্ছে কি ফেসবুকে কিভাবে পেজ থেকে মার্কেটিং করতে হয়, যেটাকে বলে বেসিক প্রমোট আর বুস্ট। কিছু ফাংশন নিয়ে কথা বলবো, কিছু ফাংশনস, কিছু সেটিংস, কোন জায়গায় কি আছে, ফেসবুক পেজের কোন জায়গায় কি আছে ওগুলো নিয়ে একটু কথা বলবো আজকে। আচ্ছা, আমরা এখন পেজে যাবো। দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে। এই ফেসবুক পেজের এটাকে বলে ফেসবুকের প্রোফাইল। এখানে যদি ক্লিক করি তাহলে সেটা আমাদের কোথায় নেবে, ফেসবুকের যে পেজ, সেই পেজের ড্যাশবোর্ডে, ফেসবুক পেজের সেই ডিসপ্লেতে নিয়ে যাবে, ঠিক আছে, ইন্টারফেসে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পেজ। এখান থেকে আমরা পোস্ট করতে পারি, এই যে এখান থেকে পোস্ট করতে পারি। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, ইনসিস্ট আছে, অ্যাড সেন্টার আছে, ক্রিয়েট অ্যাড, একদম কতদিন এইটা আর এগুলো নিয়ে আমরা জানছি, ঠিক আছে। পোস্ট ইনস্টাগ্রাম পোস্ট কিভাবে করে এগুলা দেখছি। আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করা নেই, সেই জন্য আমরা এখান থেকে এখন আপাতত দিতে পারতেছি না। তো হচ্ছে এখন দেখি আরো কিছু সেটিংস। এটা হচ্ছে হোম বাটন। এখানে হচ্ছে পেজেস, পেজ, এখানে আমাদের কতগুলো পেজ ক্রিয়েট করছে এখানে সব কিছু দেখা যাবে। আর কোন কোন পেজকে আমরা ফলো করি এটাও এখানে দেখা যাবে। আর আপনি যদি চান এখান থেকে কোনো নতুন পেজকে ফলো করবেন তাহলে এখানে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আসবে। এই ডিসকভার, এই ডিসকভার থেকে আপনি ক্রিয়েট করতে নতুন পেজকে ফলো করতে পারেন। কতগুলো পেজকে আপনি লাইক দিয়েছেন এখানে এটা শো করবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকেও আপনি প্রমোট করতে পারেন, এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারেন। আপনি এক কথা বলতে গেলে এখানে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে কতগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে ওগুলো এখানে শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানে দেখতে পারেন আপনার পোস্ট কতজন দেখতেছে, কতজন রিয়াকশন করতেছে, কতজন ফলো করতেছে আপনার ওই পোস্ট থেকে, সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে গেলো এগুলো সেটিং। আচ্ছা, আমরা এখন এদিকে কয়েকটা সেটিং দেবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে ওভারভিউ, এখানে হোম, হোম মানে যেটা বললাম আর কি, সরাসরি আমাদের ফেসবুক পেজের ওভারভিউ নিয়ে যাবে। আচ্ছা, মেটা বিজনেস তো এটা আমরা পরে দেখবো। এখানে কতজন ভিউজ করলো, কতগুলো রিচ করলো, কতগুলা কি রিয়েকশন আসলো, কতগুলো ফলোয়ার্স আসলো, সবকিছু এখান থেকে দেখা যাবে। এক কথায় বলতে গেলে ইনসিস্টের পার্ট এটা। ইনসিস্ট মানে কি আপনার পেজে কত কি আছে সবকিছু। আচ্ছা, কন্টেন্ট, এখান থেকে আপনি কত কি পোস্ট করছেন সব কিছু এখানে দেখা যাবে। এখান থেকে আপনি যতগুলো পোস্ট করছেন এখন পর্যন্ত সবকিছুকে এখানে দেখা যাবে, ঠিক আছে। চাইলে আপনি এখান থেকে বুস্ট করতে পারি আমরা, যেটা আমরা গতদিন দেখছি। আচ্ছা, অডিয়েন্স, এই যে অডিয়েন্স, এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুক পেজে কতজন কোন এলাকা থেকে, কোন কোন মানুষ, কোন কোন বয়সের, কোন কোন ব্যক্তি ফলো করতেছে, এখান থেকে সব কিছুকে আপনি দেখতে পারেন। এখানে আমার নতুন পেজ সেই জন্য এখানে দেখাচ্ছে না, কিন্তু আপনার কি বলছে হয় ইউর লিস্ট 100 ফলোয়ার্স হবে তখন আমি এই ফাংশনটাকে দেখতে পারবো, তার আগে পারবো না যেহেতু আমার এটা নতুন পেজ। আচ্ছা, অ্যাড সেন্টার নিয়ে আমরা কতদিন কথা বলছি, এখন উইকলি চ্যালেঞ্জ। উইকলি চ্যালেঞ্জ কি এটা? এটা হলো লোড নোক। উইকলি চ্যালেঞ্জ বলতে হচ্ছে আপনাকে এক সপ্তাহ ফেসবুক থেকে টার্গেট দিছে যে আপনি যদি 3 জন ফলোয়ার্স পান, 3টা পোস্ট ক্রিয়েট করেন পাবলিকলি, 3টা ভিডিও রিলস শেয়ার করেন, তারপর হচ্ছে কি রিকমেন্ডেশন যেগুলো ওয়ার্ক আছে ওগুলো যদি ফলো করেন, তারপর হচ্ছে রিয়েকশন নিয়ে আসতে পারেন আপনার পোস্টে 5টার মতো, ঠিক আছে। তাহলে কি আপনি এই সপ্তাহে যে গোলটা আছে এটা কি জিতে যাবেন। এক কথা বলতে গেলে আপনার ফেসবুক থেকে অর্গানিক ভাবে আপনাকে গ্রোথ করার জন্য ফেসবুক আপনাকে বলেছে যে এগুলো করো তাহলে তুমি অর্গানিক করো, কিন্তু এই প্রসেসটা অনেক লেন্দি প্রসেস, খুবই লং প্রসেস। বলতে গেলে এখানে আপনাকে যেগুলো টাস্ক যেগুলো পূরণ করতে হবে, আপনার ফলোয়ার্স আসবে, মানে আস্তে আস্তে খুব বলতে গেলে বিন্দু 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 ভাবে আপনার পেজ থেকে তৈরি করবেন এইসব টার্গেট প্রসেসগুলো ফলো করে। আচ্ছা, গেল। তারপর হচ্ছে কি ইন্সপিরেশন হাব, দেখি এখানে। আচ্ছা, এখানে সং সাজেস্ট করতেছে আমাকে। আচ্ছা, এখানে আমাদের কোনো কাজ নেই। আর এখান থেকে আপনি আর কি ভিডিও রিলস বা এখান থেকে আইডিয়া কিছু নিতে পারেন, সেটা ইমপ্রেশন হাব করতে। আচ্ছা, ঠিক আছে। কমেন্ট ম্যানেজার, আপনার ফেসবুক পেজে কতজন কমেন্ট করছে এখান থেকে আপনি সেগুলো রিপ্লাই দিতে পারবেন অথবা দেখতে পারবেন। অথর মানে বোঝানো হয়েছে কি আপনার কথা, তা আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন বা আপনাকে যে কমেন্ট করলো তার ইয়া। আচ্ছা, ভিজিবল কমেন্ট, কোনগুলো ভিজিবল করা আছে কোনগুলো হাইড না, অল কমেন্ট একসাথে যে কোন কমেন্টগুলো এগুলো এখানে দেখা যাবে। আচ্ছা, এখান থেকে বলতে গেলে আপনি যতগুলো ফেসবুক পেজে কমেন্ট করতে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, ইভেন্ট,
ইভেন্ট হচ্ছে বলতে বোঝানো হয়েছে আপনার, মনে করেন আপনার পেজে, মনে করেন বাইরে পেজে, বাইরে এখন প্রোডাক্ট নিয়ে সেল করে, অনলাইনে ক্লোথিং প্রোডাক্ট আছে, প্লাস তার কি ফিজিক্যালিও দোকান আছে, ঠিক আছে? এখন কি করলো ভাইয়া, তার পেজে ইভেন্ট সেট করলো, যে ইভেন্টটা হচ্ছে কি নিয়ে, যে আগামী সপ্তাহে আমার একটা নতুন প্রোডাক্ট লঞ্চ লঞ্চ হচ্ছে, আপনারা সবাই আমাদের যেই দোকান আছে, ফিজিক্যালি দোকান বা লেআউট বা আউটডোরের যে দোকানটা আছে, সেই দোকানে আপনারা সবাই আসবেন, আপনাদের সকলে আমন্ত্রিত থাকলো। আর ওই আমন্ত্রণে যারা প্রথম দিন ক্রয় করবে তাদেরকে 10% বা 20% ছাড় দেওয়া হবে, ঠিক আছে? তো ওটা এখন আমরা এখন দেখবি। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা ইভেন্ট ক্রিয়েট করি। তো তার আগে আমরা হচ্ছে আমাদের একটু চ্যাট জিপিটিকে অন করে নিই, এখান থেকে চ্যাট জিপিটিটা অন করে নিই আজকে। আচ্ছা, আমরা আমাদের চ্যাট জিপিটির সাহায্যে নিয়ে আমাদের ইভেন্টটা তৈরি করবো, কারণ এখানে কন্টেন্ট লাগবে, ঠিক আছে? এআই এর হেল্প নিয়ে আমরা হচ্ছে এখন কন্টেন্ট ক্রিয়েট করবো। আচ্ছা, দেখি এখানে ক্লিক করি, ক্রিয়েট ইভেন্ট, ইভেন্টে ক্লিক। আপনার বলতে গেলে কতগুলো ইভেন্ট তৈরি করছেন লাস্ট 90 দিনে, এগুলো দেখাবে এখানে, কতগুলো পিপলের কাছে রিচ করছে ওগুলো দেখাবে, কতজন রেসপন্স করছে, কতজন টিকিটে ক্লিক করছে। এখন মনে করেন আপনার পেজে, আপনার পেজটার ক্যাটাগরি হচ্ছে কি নিয়ে, মনে করেন যারা ব্র্যান্ড আছে, বড় বড় ব্র্যান্ড, তাদের মনে করেন ফাংশন হবে, ইভেন্ট অনুষ্ঠান হবে, ওখান থেকে আপনি মনে করেন টিকিট কিনবেন। ওখানে কিন্তু বড় বড়, যেমন এখন যদি আলিবাবা, আলিবাবা তো না, তো ব্র্যান্ড, মনে করেন যে বাটা বাটা তাদের একটা নতুন জুতা লঞ্চ করতেছে, ওখানে অনেকজন কাকে কি এই ইভেন্টের মাধ্যমে পোস্ট করছে যে আপনারা আমাদের ইভেন্টে টোটাল 100 জন আসতে পারবেন, 100 জন আসলে আপনাদের টিকিট কাটা হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, হ্যান্ড হাবি যাবি যা আছে সবকিছু আর কি করা হবে। সেজন্য মানে প্রিমিয়াম যদি হয় আর কি, পেইড, তাহলে আপনি কিন্তু টিকিট কিনে নিতে পারবেন, এখান থেকে এগুলো আর কি শো করতেছে। তো আমরা এখন ইভেন্টে ক্লিক করি। আচ্ছা, ইভেন্টের নিচে এখান থেকে আরো দেখাচ্ছে বাজেট, ইভেন্টও কিন্তু ইয়া করা যায় যে বাজেট কতগুলো স্পেন্ড করছে, কতগুলো টিকিট, সবকিছু হয়। আচ্ছা, ইভেন্টে ক্লিক করলাম, একটা ইভেন্ট ক্রিয়েট করি আমরা। আচ্ছা, কদমফুল হোস্ট কে মানে কে, প্রচারটা কি করবে, কদমফুল পেজ, আমার পেজের নাম হচ্ছে কদমফুল, বাইরে যেটা পেজ হবে সেটা বাইরে। এখন ইভেন্টের নাম হবে কি, নিউ প্রোডাক্ট লঞ্চ, নিউ জুলাই চলতেছে না। আচ্ছা, নিউ প্রোডাক্ট লঞ্চ হবে আমাদের কত, জুলাইয়ের 31-এ, ঠিক আছে? আর এখানে এখন আমরা কি দিব, আমাদের টাইমার এখানে দেখাচ্ছে, এটা জোন, এটা কোন জোন, বাংলাদেশে যে জোনে হবে, বাইরের যে জোন হবে ওই জোন এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর কি টাইম কখন শুরু হবে, কোন ডেট থেকে স্টার্ট হবে, আমাদের এটা কত, ইভেন্টটা স্টার্ট হবে কি 31 তারিখ থেকে, ঠিক আছে? 31 তারিখ থেকে ইভেন্ট আমাদের শুরু হচ্ছে। আপনি এখানে এন্ড ডেটও দিয়ে দিতে পারেন, কবে শেষ হবে, শেষ হবে কবে, শেষ হবে আমাদের আগস্টে। আগস্টে কত তারিখে, আগস্টে ধরলাম 4 তারিখে শেষ হবে আমাদের ইভেন্টটা, ঠিক এত তারিখে থেকে এতটার সময়। আচ্ছা, ঠিক আছে, এখন কি বলছে কি, ইজ ইট ইন পার্সন অর ভিজুয়াল, মানে এটা কি আপনার অনলাইনে হবে না সরাসরি ফিজিক্যালি উপস্থিত হয়, না এটা হচ্ছে আমার কি সরাসরি উপস্থিত হয়, যেহেতু আমি বলছি লেআউট, আমাদের আউটডোরের নতুন ইয়ে আছে, লোকেশন চাইছে, লোকেশন অন করলে আমাদের ঢাকা সার্চ দিয়ে এখানে আনতে হবে। আচ্ছা, ঢাকা কাহারোল বাংলাদেশ হাইওয়ে, আমি ধানমন্ডি দিলাম, ধানমন্ডি এত, আচ্ছা ঠিক আছে, যাই হোক একটা লোকেশন দিলাম। এখন হচ্ছে কি, এখন ডিটেলস চাচ্ছে, আমাদের যে এই নতুন প্রোডাক্টটা লঞ্চ হবে, এই প্রোডাক্টটার কি ডিটেলস আছে। আচ্ছা, এখানে কিন্তু কপি করি, এখান থেকে কন্টেন্ট নেবো কোথা থেকে, আমরা এআই থেকে, চ্যাট জিপিটি আমাদের ওপেন হয়ে গেছে। এখানে আমরা কন্টেন্টটা পেস্ট করলাম, যেটাতে টাইটেল, তার দিলাম হচ্ছে আমার প্রোডাক্ট, লিখতেছি আমি আমার নিউ শুজ নিয়ে।
আচ্ছা, এখান থেকে আমি কমান্ড দিলাম, দেখি। আচ্ছা, সুন্দর করে সে আমি কি কমান্ডটা দিয়ে দিছি, ঠিক আছে, ইভেন্টের জন্য। আচ্ছা, এখানে বলে দিই, উল্লেখ করি কিসের জন্য। ক্রিয়েট করি ইভেন্টটা, ওটা বলে দিলাম। দেখি এখন কি করে। সুন্দর করে টাইটেল দিয়ে দিছে, এই যে লঞ্চ, দেখেন সুন্দর করে। আচ্ছা, আমরা এখান থেকে নিয়ে দিই, তো কন্টেন্ট গুলো এখান থেকে নিই। আচ্ছা, এখান থেকে টাইটেল দিছি, এই টাইটেল এখানে বসাই। আচ্ছা, তারপরে এখানে ডেট দিয়ে দিছে জুলাই 31, টাইম জোন সব কিছু দিয়ে দেখছেন, সেই সময় মতো আপনার দোকানে নতুন করো। আচ্ছা, ঠিক আছে, তারপর লোকেশনও দিয়ে দিছে। আচ্ছা, ইভেন্ট ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশনটা যেটার কথা বলেছিলাম আর কি, সুন্দর করে এখান থেকে কপি করে চেঞ্জ। সুন্দর করে এখানে দিয়ে দিলাম ডিসক্রিপশন। ডিসপ্লেই সুন্দর করে দিয়ে দিলাম। মাত্র এখানে কি বলতে হবে, পাবলিক নেকিও কি মার্কেট ইউর ইভেন্ট, এখানে কোন ক্যাটাগরি ভিতরে পড়ে। আমার হচ্ছে এটা কোন ক্যাটাগরি ভিতরে, ফুড ও ড্যান্স ড্রিঙ্ক ফিটনেস। দেখি এখান থেকে কিসের ভিতরে পড়ে আমার এটা, ক্লোথিং এর ভিতরে পড়ে, ঠিক আছে, ক্লোথিং শপিং, শপিং এর ভিতরে। আচ্ছা, ঠিক আছে। কো হোস্ট বলতে বোঝানো হচ্ছে আমার পাশাপাশি আরো অন্য কেউ হোস্ট করবে নাকি, এখান থেকে আপনার ফেসবুক পেজটা সাজেস্ট করতেছে, ফেসবুকের প্রোফাইলটা সাজেস্ট করতেছে, ঠিক আছে। বা অ্যাডমিন বা ফলোয়ার, কোনো ফলোয়ারের নাম নিয়ে এখানে সার্চ করতে পারেন, ঠিক আছে। যাই হোক, এটা আমরা দিচ্ছি না আপাতত। অ্যাড টিকিট, এখন এখান থেকে আপনি টিকিট ক্রিয়েট করতে পারেন। টিকিট, আপনার যে টিকিটটা আছে ওয়েবসাইট, সেখান থেকে কি পার্চেস যে করবে, কিনবে টাকা দিয়ে কিনবে। এই টিকিটটা কি বলছে কি, 100 জন প্রিমিয়াম। প্রিমিয়াম বলতে বোঝানো হয়েছে শুধু 100 জনই আপনার সামনের ইয়াতে বসে, মানে প্রিমিয়াম যেটাকে লঞ্চ বলে, প্রিমিয়াম লঞ্চে বসে সামনের 100টা সিট থাকবে বা 50টা সিট থাকবে, 50 সিটের জন্য, সব ভিআইপিদের জন্য। যারা ভিআইপি থাকবে ওদেরকে টিকিট বাই করতে হবে, ঠিক আছে। এখানে ওই টিকিটের ইউআরএলটা দিয়ে দিতে আপনার ওয়েবসাইট থেকে, এখান থেকে বাই করবে। আচ্ছা, রিপ্লেস ইভেন্ট, কোনো ইভেন্টকে আবার নতুন করে রিপ্লেস করবেন নাকি, আচ্ছা না। এটাকে কি, এই ইভেন্টটাকে আবার রিপিট করবেন, আচ্ছা না। আচ্ছা, কমিউনিকেশন, এটা নতুন আসছে, দেখি কি বলছে এখানে কি, উই হ্যাভ আপডেটেড দ্য ডিফল্ট সিটিং অ্যালাউ গেস্ট। আচ্ছা, যাই হোক, এখন কি বলছে কি, শো গেস্ট লিস্ট। আচ্ছা, আপনার যে মানুষগুলো আসবে বা লোকগুলো আসবে না ইভেন্টে ক্লিক করে, তাদের কি নাম শো করবে, না হচ্ছে কি হোস্ট ক্যান পোস্ট ইন দ্য ইভেন্ট অনলি, শুধু আমি যে পেজটা থেকে আমার এই ইভেন্টটা ক্রিয়েট করবো তারা শুধু কি পোস্ট করতে পারবে, না বাকিরাও করতে পারবে, মাঝে অ্যাপ্রুভ বাই এ হোস্ট। আচ্ছা, এটা হোস্টের মাধ্যমে অ্যাপ্রুভ করতে হবে। আর গেস্টের লিস্ট কি শো করবে, না আমি চাচ্ছি না আমার গেস্টে কারা কারা সাথে শো করো, ঠিক আছে। আর শুধু আমি পোস্টে কি করতে পারবো, হোস্ট হিসেবে আমি শুধু পোস্ট করতে পারবো এই ইভেন্টে, শেষ। আর কোনো কিছু না। তারপরে এখান থেকে ক্রিয়েট ইভেন্ট, এটা যখন বায়ার বলবে যে হ্যাঁ আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছি, তুমি আমার একটাও রান করে দিও, প্লাস আমাকে একটা ইভেন্টও ক্রিয়েট করে দিবা, তাহলে এটার জন্য আর কি এই জিনিসটা। আচ্ছা, আমাদের এটা ক্রিয়েট হোক। আচ্ছা, তো এখান থেকে এখন আমাদের এই ইন্টারফেসটা শো করলো। এখানে এটা ইন্টারফেস শো মানে কি, আপনার ফেসবুকে যেগুলো ফ্রেন্ড আছে তাদেরকে আপনি বা ফলোয়ার্স আছে তাদেরকে ইনভাইট করবেন, না হচ্ছে কি আপনি কোনো ইভেন্ট আরো নতুন করে অ্যাটাচ করবেন। এখানে এখানে আপনার আগের কোনো ইভেন্ট নাই, এটা আমার প্রথম ইভেন্ট। আচ্ছা, তবে ইভেন্ট হোস্ট কারা করবে, এখানে বোঝা যাচ্ছে আপনার যদি কোনো গ্রুপ থাকে, মনে করেন বাইরের তো যে প্রোডাক্ট বা বাইরের মনে করেন, আমার বাইরের মনে করেন বাটার, ঠিক আছে। বাটার তো ফেসবুক পেজও আছে, তাদের গ্রুপও আছে, কারণ তাদের প্রোডাক্টের রিভিউ দেয়। আপনি চাচ্ছেন আপনার গ্রুপগুলোতে ইভেন্টটা শো হোক, ঠিক না, যদি গ্রুপ থাকে বাইরের, তাহলে এখানে সিলেক্ট করে দেবেন এখান থেকে। আচ্ছা, এখানে টোটাল কতগুলো সিট দেখাচ্ছে, 500টা ইনভিটেশন লেট, মানে এখন কি 500 জন টোটাল ইনভিটেশন কি করতে পারে। আচ্ছা, ক্যান্সেল। হ্যাঁ, দেখেন আমি যেরকম করে সাজালাম সব কিছু আছে, 1% রেসপন্ড, একজন শুধু রেসপন্স করেছে, কে জানি না। তারপর কিন্তু কদম ফুল, ধানমন্ডি, ডিভিশন 5 দিন, এনিওয়ান ফেসবুক পাবলিক, এনিওয়ান মানে কি ফেসবুকে যে কেউ পাবলিক আর কি। রেডি টু লঞ্চ দ্য নিউ বাটা শোরুম কালেকশন, সুন্দর করে এখানে স্টেপ স্টেপ দিকে দিলাম, সব কিছু চলে আসছে এবং লোকেশনও দিয়ে দিছি। আচ্ছা, আচ্ছা, ওয়ান গোয়িং আছে, যাই হোক, এটা কি ডিফল্ট হয়ে গেছে। দেখেন ইভেন্টগুলো, আপকামিং ইভেন্ট যেগুলো আছে সব এখান থেকে আরো ক্রিয়েট করতে পারবো, ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারবো। এই যে আমার ফেসবুক পেজের যে কভারটা আছে সেটা এখানে শো করতেছে, টাইটেল যেটা দিলাম। আচ্ছা, এখন আপনি চাইলে এই বুস্টটা কি, হ্যাঁ এই ইভেন্টটা বুস্টও করতে পারেন, ঠিক আছে। এখানে যদি বুস্টে ক্লিক করি সরাসরি বুস্টে নিয়ে যাবে, টার্গেটিং করতে হবে, যাই হোক যে স্পেন্ড আমরা তখন দেখলাম আর কি ওটা। আচ্ছা, এখান থেকে বুস্ট করতে পারি ইভেন্টটা। আচ্ছা, এখানে আমাকে কিছু ইভেন্ট সাজেস্ট করতেছে আর কি, যারা এখন কোনো ইভেন্ট চালাইছে আর কি। এখন যাই হোক,
এখানে আর আমাদের কোনো কাজ নাই। এই ইভেন্ট, এটা ছিল ইভেন্ট নিয়ে কথা, ঠিক আছে। আচ্ছা এখন হোমে যাই। আমার যতগুলো ইভেন্ট আছে এখানে সব কিছু শো করবে। পোস্টিং একটা করতেছি, গোয়িং একটা আছে ইভেন্ট, কতগুলো টোটাল ইভেন্ট আমি রান করতেছি এখান থেকে এটা দেখা যাবে। ক্যালেন্ডার চালিয়ে ইউজ করতে পারি আমি। আচ্ছা যাই হোক, আমাদের এখন সেটিং এখানে আর কোনো কিছু নাই। আমি ব্যাক করি। এই দেখেন স্পেন্ডের কথা বললাম না, ওখানে এই স্পেন্ডের ওখানে ওটা সব থাকে। আচ্ছা যাই হোক, ইভেন্ট গেল। এখন এখানে কথা হলো পেজের অ্যাক্সেস। আপনি আপনার ফেসবুক পেজের মনে করেন আপনাকে এখন কি বায়ার আপনার পেজের অ্যাক্সেস দিবে, কিভাবে দিবে? এখান থেকে, ঠিক আছে। আমার ফেসবুক পেজ পেজ এটা, এটা হচ্ছে পোর্টফোলিও করা আছে। আচ্ছা যাই হোক, এখানে না, আপনি যদি চান এখান থেকে এখানে দু আছে, ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস। এখান থেকে আপনি এই যে অ্যাড নিউ ক্লিক করলে এখানে কাকে পেজে অ্যাক্সেস দিবেন, এখানে তার কি দিতে হবে এখানে বলে দিছে যে ফেসবুক পেজে ডিরেক্টলি ইনভেস্টমেন্টের জন্য ক্রেডিট স্টুডিও লাগবে। আচ্ছা যাই হোক, পরিচালনা করবে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে কি সিম্পল কয়েকটা শুধু টাস্ক দিবেন। যেমন কেমন, আপনার পেজে মনে করেন অ্যাডমিন মনে করেন, আচ্ছা আপনার পেজের অ্যাডমিন মনে করেন যে হচ্ছে কোন নামক ব্যক্তি, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে আরো কিছু কাজ দিতে, মনে করেন এজেন্সির ক্ষেত্রে এখানে আপনি কাজ করতে পারেন। এজেন্সি কেমন, আপনি মনে করেন আপনার বায়ার মনে করেন আপনাকে এজেন্সির কাউকে হায়ার করলো, আপনাকে হায়ার করলো, আপনার এজেন্সিকে হায়ার, মানে আপনার এজেন্সির নাম কি, ডিজিটাল সার্ভিস প্রোভাইডার আপনার এজেন্সির নাম। আপনার এজেন্সিতে অনেকজন কাজ করবে, ঠিক আছে। তা আপনি এজেন্সির মালিক হয়ে আপনি আরো কিছু কাজ আপনার এজেন্সির মেম্বার আছে তাদেরকে দিতে পারেন, এখান থেকে অ্যাড করে। মনে করেন কেউ দেখবে কমেন্ট, কেউ দিবে হচ্ছে কমেন্টের রিপ্লাই, কেউ হচ্ছে আপনার পোস্ট করবে, কেউ হচ্ছে আপনার বুস্ট করবে, কেউ আবার অ্যাড করবে। এই এই কাজগুলোর ক্ষেত্রে এখান থেকে করতে হবে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে অ্যাক্সেস দিতে হবে আপনার পেজে। মনে করেন বাইরের কাছ থেকে কিভাবে আপনার পেজের অ্যাক্সেস নেবেন, এখান থেকে অ্যাড নিয়ে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এখানে আছে আপনার ইমেল আইডি অথবা নাম সার্চ করলে আপনার নামটা এখানে শো করবে। ইমেল আইডি দিতে পারেন। কোন ইমেল আইডি দিতে হবে জানেন? সেটা হচ্ছে কি ফেসবুক থেকে ভেরিফাইড একটা ইমেল হতে হবে, যেটা দিয়ে যেই ইমেল দিয়ে আপনি যখন ফেসবুক পেজে অ্যাটাচ করা আছে। আচ্ছা, এখানে হচ্ছে কি কমিউনিটি ম্যানেজার, এখানে ম্যানেজও করতে পারেন কার কার আপনার ফেসবুক পেজে অ্যাডমিন বা ই আছে। আচ্ছা যাই হোক, প্রেফারেন্স, রিয়েকশন, পারফরমেন্স, মোটিভেশন, তারপর মিডিয়া, ডার্ক মুড, এখানে সেটিং এর অংশ এগুলা। ডার্ক মুড ওগুলা পোস্ট করছেন। আচ্ছা এখানে আমাদের রিয়েকশন, পারফরমেন্স, আপনি চাচ্ছেন কি আপনার রিয়েকশন গুলো হাইড করতে কিনা? যেমন ফেসবুক পেজে দেখা যায় না কতজন পোস্টে লাইক দিল, 100 জন 200 জন, ওদেরকে আপনি হাইড করতে চাচ্ছেন পোস্টের অথবা রিলসে, তাহলে এখান থেকে ডাউন করে দিবেন। নোটিফিকেশন, ফেসবুকে কোনো ধরনের নোটিফিকেশন আছে যেন কেউ আপনাকে ট্যাগ করলো নাকি, কোনো কিছু রিমাইন্ড বা কোনো কিছু গ্রুপ অনলি যাই হোক মেসেজের, এগুলো নোটিফিকেশন আসবে। আচ্ছা, ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে কি আপনার, আপনাকে সাহায্য করবে আর কি, ভিডিও মোশন হ্যান যাই হোক, আর গাইড করবে। মিডিয়া, এখন থেকে যতগুলো পোস্ট করছেন সেগুলো এখানে শো করবে আর কি। মিডিয়াতে না, মিডিয়ার সেকশনটা আছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আপনার আরো যে সেটিংস আছে, এডিট। আচ্ছা এখানকার একটু কাহিনী আছে, কাহিনীটা কি, আচ্ছা আমরা এখন দেখবো এই সেটিংটা মিডিয়াতে আসছে। আচ্ছা একটু লোডিং নিচ্ছে, আমারটা নেট প্রবলেম হয়তো। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করতেছি। এখানে বলছি কি ভিডিওর কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি বলতে বোঝানো হচ্ছে ইউ ক্যান স্টিল চেঞ্জ দ্য কোয়ালিটি অফ এই ভিডিও, মানে এখান থেকে আপনি যে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে, এগুলো কোন কোয়ালিটির হবে। যদি এইচডি অ্যাভেলেবল থাকে এখানে এইচডি দিবেন, যদি এইচডি থাকে তাহলে এইচডি দিবেন, মানে কোয়ালিটির উপর। যেমন আসে না 720, 1000, 4K, এইচডি, ওগুলো কথা বলতে হয় আর কি। এখানে সব ডিফল্ট। অটো অটো প্লে ভিডিওস, আপনি যদি চান যে একটা পর একটা ভিডিও চলে আসে, এটা তো ফেসবুক ইয়ার ক্ষেত্রে, অ্যাপের ক্ষেত্রে আর কি। ফেসবুক অ্যাপ থেকে যদি চান ডিফল্ট ভাবে মানে একটার পর একটা ভিডিও চলতে থাকবে, আপনাকে স্ক্রল করতে হবে না। যাই হোক, ক্যাপশন সবসময় অন থাকবে। ক্রিয়েট অটো রিলস, আপনি যেগুলো রিলস তৈরি করবেন অটো রিলস এগুলো চলবে। আর যাই হোক, এখানে না আমাদের কোনো কাজ নেই। এই হচ্ছে ক্যাপশন, এটুকু একটু কাজ থাকছে আমাদের, যে আপনার ক্যাপশনের সাইজটা কেমন হবে, ক্যাপশনের কালারটা কেমন হবে। এবং এখানে এখানে দিয়ে দেবে কুইক ব্রাউন ফল জামা বদল লেজি, এখানে আপনার কোন কালারের ক্যাপশনটা শো করবে ওটা এখানে দেখাচ্ছে।
সবসময় এখানে কি ব্ল্যাক থাকে, ব্লুও করতে পারেন। আচ্ছা দেখি আমরা এখানে একটা ব্লু সিলেক্ট করে রাখি, অথবা আচ্ছা ব্লু সেট করে রাখি, পরে আমরা দেখবো চেঞ্জ হচ্ছে কিনা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ক্যাপাসিটি কত? 45%। এটা 45-এ থাক। এই টেক্সটের কালার কেমন হবে? টেক্সটের কালারও হবে আমাদের হোয়াইট ব্লু আছে, তো আমরা ব্ল্যাক দিই, ব্লু না দিয়ে এখান দিয়ে হোয়াইট। ঠিক আছে, টেক্সটের সাইজ কত হবে? টেক্সটের সাইজ দিলাম 125, দিয়ে সেভ। ঠিক আছে, এই দেখেন টেক্সটের কালার আছে, এটা আমরা পরে দেখবো আর কি। দেখি চেঞ্জ হলো কিনা আমাদের। হোয়াইট ব্ল্যাক, এই ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, আর টেক্সটের কালার হবে কি ব্ল্যাক। টেক্সটের কালারটা আমরা দিই ইয়েলো, ইয়েলো দিয়ে সেভ চেঞ্জ। আচ্ছা, এটা আমরা পরে দেখবো। এখন আসেন ক্রস পোস্টিং। এই ক্রস পোস্টিংটা কি? ক্রস পোস্টিংটা জানার জন্য আমাদের একটু যাইতে হবে আমাদের নোটপ্যাডে। আচ্ছা, ক্রস পোস্টিং মানে কি? ক্রস পোস্টিং মানে হচ্ছে তুমি আরেকটা ক্রস পোস্টিং মানে হচ্ছে তুমি আরেকটা ফেসবুক পেজ একে অপরের ভিডিও নিজের পেজ থেকে পোস্ট করতে পারবে। মনে করেন যে আপনার একটা পেজ আছে, সেই পেজটা নামটা বা ইউআরএলটা এখানে দিতে হবে। ঠিক আছে, আপনার ওই পেজে যতগুলো পোস্ট আছে সেগুলাকে আপনার এখান থেকে আপনি আপনার এই পেজ থেকে, মানে কদমফুল পেজ থেকে, মানে আপনার একটা পেজের নাম হচ্ছে মনে করেন কি দারাজ। ঠিক আছে, দারাজ কি বিডি, আর একটা হচ্ছে কি দারাজ ঢাকা। দারাজের দুইটা মনে করেন পেজ আছে বাংলাদেশে অফিসিয়ালি, একটা হচ্ছে কি দারাজ ঢাকা, আর একটা হচ্ছে কি দারাজ বিডি, মানে হচ্ছে ওটা পুরো বাংলাদেশের জন্য, আর একটা হচ্ছে আপনার পুরা ঢাকা শহরের জন্য শুধু। এখন ঢাকা শহরে যেগুলা পোস্ট করবেন শুধু ঢাকা শহরের জন্য, ঠিক আছে, ঢাকা শহরের পেজটার জন্য, ওখানে আপনার যে দারাজ বিডি ওই পেজটা এখানে অ্যাড করবেন। এটার ফায়দা হবে কি, মনে করেন আপনার দারাজ বিডিতে যেগুলা প্রোডাক্টের আপনি পোস্ট করবেন ওগুলা দারাজ ঢাকাতেও শো করতে পারবেন, মানে আপনাকে দ্বিতীয়বার করে আবার নতুন করে পোস্ট ক্রিয়েট করতে হবে না। দারাজ বিটিতে যেগুলা পোস্ট আছে ওগুলা এখানে নতুন করে করতে পারবেন। তো এই সেটিংটা হচ্ছে এটার জন্য আর কি, মূলত। কাজ কি ধরনের, কি ধরনের কাজ তুমি কি বলছো? আচ্ছা যাই হোক। আচ্ছা, কাজটা কি বলে দিছি না। ধরো তোমার একটা ভিডিও আছে, তুমি চাও তোমার পার্টনার পেজ কোনটা? দারাজ ভিডিও। আচ্ছা ঠিক আছে, একটা হচ্ছে কি দারাজ ভিডি, একটা পেজ আমার, আচ্ছা, দারাজ ভিডি আমার পেজ, আর একটা হচ্ছে কি দারাজ ঢাকা। ঠিক আছে, এই দুটো হচ্ছে কি দারাজের অফিসিয়াল পেজ, ধরে নিলাম এই দুটো হচ্ছে কি দারাজের অফিসিয়াল পেজ। ঠিক আছে, এই হচ্ছে দারাজের অফিসিয়াল পেজ। এখন মনে করেন দারাজ বিটিতে তো পুরো বাংলাদেশে যেগুলো দারাজের ভিতরে প্রোডাক্ট হবে সেগুলো পোস্ট করা হবে বা অ্যাড রান করবে, যাই হোক। ঠিক আছে, আর ঢাকা, দারাজ ঢাকা মানে কি ঢাকাতে যেগুলো শুধু পোস্ট, আমি সে ঢাকাবাসীদের জন্য শুধু এই পেজটা। ঠিক আছে, যে ঢাকাবাসীর জন্য আলাদা কোনো অফার দিচ্ছে দারাজ বাংলাদেশ থেকে। ঠিক আছে, সেই জন্য আলাদা করে এই পেজটা। এখন মনে করেন আপনার দারাজ বিটিতে তো পোস্ট করা আছে, মেইন পোস্ট হচ্ছে দারাজ বিডি। ঠিক আছে, পুরো বাংলাদেশের জন্য। ঢাকার জন্য আপনি আলাদা করে একটা পেজ খুলছেন। এখন আপনার এই দারাজ বিডি, দারাজ ঢাকাতে, মনে করেন এটা আমার দারাজ ঢাকা পেজ। ঠিক আছে, এখানে আমি এখন দারাজ বিডি পেজটা অ্যাড করবো। অ্যাড করার পরে হবে কি, আপনার দারাজ বিডিতে, এই যে দারাজ বিডিতে যেগুলা পোস্ট বা কন্টেন্ট আছে, পোস্ট আছে, ঠিক আছে, এই পোস্টগুলা, এই পোস্টগুলা আপনি কি দারাজ ঢাকাতেও করতে পারেন, কোনো করে আবার নতুন করে দারাজ ঢাকার জন্য হচ্ছে কি ক্রিয়েট করতে হবে না। যেগুলো এখানে পোস্ট করা আছে ওগুলাই হচ্ছে এখানে পোস্ট হবে, এটাকে বলা হচ্ছে ক্রস পোস্টিং। ঠিক আছে, এটা বলছে তুমি যারা পার্টনার পেজ থেকে তাদের থেকেও পোস্ট করো। আচ্ছা, ক্রস পোস্টিং হলো কি তোমার ভিডিওটাকে পোস্ট করতে পারবে নতুন করে আপলোড করা ছাড়াই। মনে করুন আমার যেই এখানে দারাজ ভিডিও প্রোডাক্টের ভিডিও বা রিলস যেটা আপলোড করা আছে ওটা আমি এখানে সহজে আপলোড করতে পারবো নতুন করে ক্রিয়েট করা ছাড়াই। ঠিক আছে, মানে উভয় পেজে নিজের নিজের পোস্টের জন্য ইনসিস্ট আলাদা থাকবে। এখন কেমন, এই যে আমরা এখানে দেখলাম না কতজন ভিউ করতেছে, কতজন লাইক করবে, কমেন্ট করতেছে, এটার জন্য আবার আলাদা হবে, এটার জন্য আলাদা। মনে করেন এখানে 100 জন দেখছে, এখানে 50 জন দেখছে, দুইটা মিলে আবার 150 হবে না। এর ফলাফল আলাদা, এর বাজেট আলাদা, এর রেজাল্টও আলাদা থাকবে এখানে। ঠিক আছে, এর কমেন্টও আলাদা থাকবে এখানে, এর আবার কমেন্ট আলাদা থাকবে এই জায়গায়। এটা হচ্ছে ক্রস পোস্টিং আর কি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এই হলো ক্রস পোস্টিং। এখান থেকে জাস্ট শুধু পেজটা আর বা পেজের ইউআরএলটা দিতে হবে। আচ্ছা, ভিডিওর ভলিউমটা কেমন হবে? আচ্ছা, অটো জেনারেট ক্যাপশন। আপনি কি চাচ্ছেন আপনার ক্যাপশনগুলো অটো জেনারেট হোক? এখান থেকে অফ করা আছে। এখন এখানে আবার কিছু শর্ত আছে।
এখানে অটো জেনারেট ক্যাপশনটা কি অন হবে না, এখান থেকে এটা অন করে দিয়ে সেভ করে দিতে হবে। ক্যাপশন সাইটটা অটোমেটিক তৈরি করবেন না কিভাবে কি করবেন না কি সাজেস্ট করবে সব কিছু এখান থেকে আপনি এখান থেকে ডিফল্ট দেওয়া আছে ডিফল্ট সেভ দিয়ে সব কিছু সেভ দিতে হবে, যা যা করছেন সব কিছু সেভ দিতে হবে। আচ্ছা গেল ডার্ক মোড বলতে বোঝানো হয়েছে এখানে আপনার যে ইন্টারফেসটা আছে আমার সাদা দেখাচ্ছে আমারটা, আমি যদি এখন এটা অন করে দিই তাহলে এটা কালো দেখাবে, এটাই শুধু। বা অটোমেটিক যদি দেন যেটা আমার ডিসপ্লের জন্য ভালো হয়, ডার্ক মোড হলেও কালো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে পেজের ডিটেলস বলতে কে পেজটা চালাচ্ছে কোন অ্যাকাউন্টে সব কিছু এখান থেকে আপনার কতজন মেসেজিং করতে পারবে কিনা, কারা কারা মেসেজ করবে এখান থেকে আপনি সেটিংগুলো আছে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা পোস্ট এই একই আপনার পোস্টে কেউ শেয়ার করতে পারবে নাকি, বা আপনার যে পোস্ট হবে ওটা সবসময় স্টোরিতে যাবে কিনা, এটা এখান থেকে যদি অন করে দেন তাহলে আপনি যে পোস্ট করেন ওটা স্টোরিতেও শো করবে, এটা বলা যাচ্ছে আর কি। স্টোরি গেল, পেজ সেট আপ, পেজ সেট আপ নাম, কাকে কাকে অ্যাক্সেস দিবেন, কে কে ম্যানেজ করবে, হিস্টোরি থাকবে এখানে, পেজের স্ট্যাটাস কোনো ভায়োলেন্স বা রেস্ট্রিকশন আছে কিনা এখান থেকে দেখতে পারবেন। তারপর যে রিকমেন্ডেশন অপশনটা অন আছে কিনা, তারপর হচ্ছে কি আপনার ডেটাগুলো কারোর সাথে শেয়ারিং করবেন কিনা এটা কনফার্ম করতে বলতেছে। আচ্ছা পলিটিক্যাল অ্যাডস যেটা বলা আমাকে স্পেশাল ক্যাটাগরি অ্যাড, তারপর হচ্ছে লোকাল ইন তাইওয়ান। এখন এই তাইওয়ান নিয়ে একটু কাহিনী আছে দেখি এখানে, এখানে কি বলছে, রান ইন তাইওয়ান, তাইওয়ানে বিজ্ঞাপন চালান। আচ্ছা এখানে বলছে অ্যাড ডেলিভার টু দ্য তাইওয়ান ট্রান্সপারেন্সি। আচ্ছা এখানে কিছু তাইওয়ানে কিছু লোকেশন আছে, তাইওয়ানে কোন জায়গায় আপনি ইয়া করুন। আচ্ছা হয় রান দ্য অ্যাড ডিপেন্ডিং অন ইউর অ্যাডস মাইট বি প্রোভাইড এডিশনাল ইনফরমেশন দোজ। আচ্ছা তাইওয়ান তাইওয়ান নিয়ে হয়তো কোনো কিছু আপডেট আছে, তো আমি এটা একটু দেখি, তাইওয়ান নিয়ে বের করে ঘাটাঘাটি করি কীভাবে ঘাটাঘাটি করতে হয় কোনো একটা জিনিস যদি আপনার না জানা থাকে ঘাটাঘাটিটা কীভাবে করবেন, সুন্দর করে কপি করবেন, আসবেন। আচ্ছা তো সুন্দর করে চ্যাট জিপিটিতে আসবেন, আসার পরে এখানে আপনি আমি যেটা কপি করলাম যে আনএক্সেস আমি প্রোডাক্ট কপি করেছি শেষে আসি বলে একটু কমান্ড দিয়েছি কি এটা কিসের কিসের কি ফেসবুকের মধ্যে বলতো, আমি আমাকে আমার ভাষায় বলছি আর কি, ঠিক আছে। এখন কথা হলো যে মনে করেন আপনার আমার এই জিনিসটা জানা নেই, ঠিক আছে, এই জিনিসটা কি আমার জানা নেই, ঠিক আছে। এখন আমি বের করবো কি ঘাটাঘাটি করে বের করবো এই জিনিসটা, আমি কারো অপেক্ষায় থাকবো যে কেউ আমাকে আসে বলবে না, আমি সুন্দর করে চ্যাট জিপিটি যাবো এখানে, পুরো জিনিসটা কপি করবো অথবা স্ক্রিনশট নেবো নিয়ে ফেসবুকের এই কোথা থেকে পাইছি এই জিনিসটা ওই জিনিসটা নিয়ে ওখানে যা শুধু পোস্ট করবো। কি পোস্ট করবো, কমান্ড দেবো, সরি কমান্ড দেবো কি যে ভাই এটা কি, কিসের জন্য এটা কাজ কি, কিভাবে কাজ করে ফেসবুক থেকে আমি পাইলাম আমাকে বল, এই জিনিসটা আমার জানা নেই, সুন্দর করে এভাবে আপনি আপনার ভাষায় লিখবেন। এখন সুন্দর করে সে উত্তর দেবে, কারণ চ্যাট জিপিটিতে সব ধরনের উত্তর থাকেই, আপনি যদি গুগলকে বিশ্বাস করেন আপনাকে চ্যাট জিপিটিকেও বিশ্বাস করতে হবে। আচ্ছা আর বলছে হ্যাঁ তুমি তুমি যেটা বলেছো সেটা হচ্ছে কি ফেসবুক অ্যাডস ইন তাইওয়ান, তারপর হচ্ছে অ্যাডস ডেলিভার টু অডিয়েন্স ইন তাইওয়ান রিকোয়ার এডিশনাল ট্রান্সপারেন্সি। এটা হচ্ছে ফেসবুক বা মেটা অ্যাড প্ল্যাটফর্ম থেকে একটা কি পলিসি নোটিস, মানে এটা কি এই জায়গাটার জন্য একটা আলাদা করে কি পলিসি দিয়ে দিছে ফেসবুক থেকে যে তুমি যদি এখানে অ্যাড রান করাতে চাও কিছু কি কন্ডিশন আছে, এবং সেটা কি এখন ফেসবুক কিছু নির্দিষ্ট দেশ যেমন তাইওয়ান ইউএসএ ইউএ ইটিসি এগুলোর জন্য অতিরিক্ত ট্রান্সপারেন্সি রিকোয়ারমেন্ট সেট করেছে। এখন কি এগুলো আমরা পরে দেখবো, এই জিনিসটা শুধু মনে রাখেন যে ট্রান্সপারেন্সি রিকোয়ারমেন্ট এটা কি এটা আমরা পরে দেখবো। কোথা থেকে জানেন, অ্যাড লাইব্রেরি থেকে দেখবো। মানে বলতে গেলে যে সহজভাবে যদি বলি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যারা অ্যাড রান করায় তাদের কিন্তু অ্যাডের ডিটেলসগুলো দেখা যায়, কোন বয়সে টার্গেট করছে, কোন কাদের কি টার্গেট করছে, কিভাবে টার্গেট করছে সব কিছু দেখা যায়, তার একটা ঝলক আমি দেখি আর কি, ঠিক আছে। এটা আমাদের বায়ার ফান্ডিং এর সময় অনেক কাজে লাগে, অনেক বায়ার ফান্ডিং এর সময় এটা আমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে, এটা আমরা পরে দেখবো আর কি। আচ্ছা যাই হোক, তাইওয়ান তাইওয়ানে যদি কেউ বিজ্ঞাপন চায় বা বায়ার কোনো তাইওয়ান বা ইউএসএ বা ইউনাইটেড বা ইউরোপের কান্ট্রি থেকে আপনার কোনো একটা বায়ার পান তাদের বিজ্ঞাপন তাদের ফেসবুক নিশ্চিত করে যে কে বিজ্ঞাপনটা দিচ্ছে, কোন ফিল্ডে দিচ্ছে, কাদের পছন্দ করছে, এই সব কিছু কি উপস্থিত করবে। এটা কেমনে হয়, তাইওয়ানে কিছু নির্দিষ্ট দেশের রাজনৈতিক বা সমাজ প্রচলিত আছে যেগুলো আছে মিস ইনফরমেশন বা হচ্ছে কি ম্যানিপুলেশন যেটা হয় না, এই জন্য হচ্ছে প্লেস ফাউন্ডেশন রুলস চালু করেছে। ফেসবুক এটার জন্য স্পেশাল ভাবে কি রুলস চালু করছে এই দেশগুলোর জন্য। আচ্ছা যদি তার মানে রান করতে হয় তাহলে যা যা লাগবে, কি অ্যাডভার্টাইজার ভেরিফাই হতে হবে আপনাকে, অবশ্যই যেই পেজ থেকে রান করছেন সেটা কি ভেরিফাই হতে হবে, পেজের ওনার ওনার তারপর হচ্ছে কি ডিসক্রিপশন সেট আপ করতে হবে যে পেজ কিসের জন্য বা অর্গানাইজেশনের নামটা কি, ঠিক আছে। আচ্ছা অ্যাড লাইব্রেরিতে এন্টার করে এই যে যেটার কথা আর কি বললাম, এটা হচ্ছে কি ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে পাবলিক অ্যাডে লিস্ট হবে, যেটা কত টাকা খরচ হয়েছে কত টাকা সব কিছু এগুলো দেখবে। আর এক লাইনে সহজভাবে যদি বলা যায় যে তাইওয়ানে ফেসবুক অ্যাড দেখতে চাইলে আপনার পরিচয় পেমেন্ট এবং পাবলিক রাখতে হবে,
এখানে হাইড করা যাবে না, বাংলাদেশে যেমন হাইড করা যায় কেমনে দেখ। আচ্ছা, আমার ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে চলে আসলাম, এখান থেকে কি বলছে তাইওয়ান, ইউএসএ আর কি ইউরোপিয়ান কান্ট্রি। ঠিক আছে, এখন এখান থেকে আমি লোকেশন চেঞ্জ করি। লোকেশন চেঞ্জ করে আমি এখান থেকে দিলাম যে পর্তুগাল, পর্তুগাল নিলাম। ইউরোপিয়ান কান্ট্রি পর্তুগাল। আচ্ছা, পর্তুগাল আমার চলে আসছে, আমি এখানে পর্তুগাল সেট করলাম। ঠিক আছে, এটা ক্যাটাগরি কি হবে, অল অ্যাডস। আচ্ছা দেখেন, আমি যেটার কথা বললাম স্পেশাল ক্যাটাগরি পলিটিক্যাল ইস্যু, এগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, এগুলোর ভিতর কি আপনার একটা পরে, বা আপনি যেটা নিয়ে সার্চ করতে এগুলোকে, এগুলো তো পরে যদি পরে তাহলে এখান থেকে এগুলো সিলেক্ট করবেন, আর যদি না হয় তাহলে অল ক্যাটাগরি দিয়ে দিবেন। তারপর এখন কিওয়ার্ড, আপনি কোন টপিকে আপনি চাচ্ছেন যে কিওয়ার্ড ফাইন্ড করতে। ইউরোপিয়ান কান্ট্রি পর্তুগালে, পর্তুগালে এখন শু নিয়ে যারা অ্যাড রান করাইছে। ঠিক আছে, আমার ক্যাটাগরি কি নিয়ে সার্চ করবো, আমার কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি হবে, যেই সব অ্যাডে শু কথাটা আছে ওইগুলো অ্যাড আমার এখানে কি অ্যাড লাইব্রেরিতে শো করবে। আমি এখন এখান থেকে শু লিখলাম, দিয়ে এন্টার দিলাম। দেখি এই শু কিওয়ার্ডটা নিয়ে কোনো অ্যাড রান আছে কিনা পর্তুগালের মধ্যে। ঠিক আছে, আচ্ছা একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের কারণে হয়তো। আচ্ছা দেখেন, এখানে আমার অ্যাড লাইব্রেরিতে আমি এই শু, শু কথার মানে হয়তো ওখানে অন্য হইতে পারে। ঠিক আছে, পর্তুগিজ ভাষায়। তো আমি এখানে যাই হোক একটা আসি আর কি। এই যেটা বললাম যে ইউরোপিয়ান কান্ট্রি হচ্ছে কি আপনার ট্রান্সপারেন্সি আলাদা হবে। এখান থেকে এখন সি ডিটেলসে যদি ক্লিক করি, সি ডিটেলসে ক্লিক করলাম, কি বলছে পাবলিক রাখতে হবে। তাহলে এই যে ট্রান্সপারেন্সি লোকেশন, এই যে একটা যে ব্যক্তি টার্গেটিং করছে, ঠিক আছে, এই ব্যক্তি যেই টার্গেটিং গুলো করছে এই পেজে, পেজ থেকে, এগুলা হচ্ছে কি এখান থেকে দেখা যাবে কাদের কাদের টার্গেট করছে। এই যে অ্যারো বাটন এখানে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড রিজন ইনক্লুডেড, বয়স দিছে, কাদের টার্গেট করছে, জেন্ডার, ওমেন, কোন কোন দেশে কোন কোন বয়সদের টার্গেট করছে, কতজনের কাছে রিচ করছে, সব কিছুকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আসেন দেখেন, লোকেশন দিছে চায়না, তার ওয়েবসাইট এটা, বেনিফিশিয়াল যাই হোক প্লেয়ার এগুলো, মানে এক কথা বলা যায় তাইওয়ান, যেটা কথা বললাম সিঙ্গাপুর আর তাইওয়ান। তাইওয়ানের লোকেশনও দেখেন সেম জিনিস দিছে, সিঙ্গাপুর তাইওয়ান। মানে বলতে গেলে যে এই যে ইনফরমেশনগুলো আপনি দেখতেছেন, যে অ্যাডভার্টাইজার রান করাইছে তার ফেসবুক পেজে, ওই কতগুলো লাইক হ্যান ত্যান হবে, যাই হোক এখানে কি মোর ইনফরমেশন যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখা যাবে আরো ইনফরমেশন। প্লেয়ার গুড নোবেল, আচ্ছা নোবেল নিয়ে আর কি, যেই ক্যাটাগরি হোক। এখন দেখেন ইউরোপিয়ান ইউনিয়নে সবকিছু ইনফরমেশন দেখা যাচ্ছে কাদের টার্গেট টার্গেট করবে, কিন্তু আপনি যদি এগুলো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে যদি দেখেন তাহলে এগুলো কিন্তু পাবেন না। ইউনাইটেড কিংডম কোন বয়সের ভিতর টার্গেট করছে, কাদের টার্গেট করছে, সব কিছু এখান থেকে কি দেখা যাবে। তো এইভাবে এটা হবে কি আর কি, তার বিষয়ে আমরা আরো ভালো করে জানতে পারবো যে এই জায়গাগুলোতে সে মার্কেটিং করতে যাচ্ছে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে কিনা, ভালো রেজাল্ট আসতেছে কিনা, এই নিয়ে ভাইয়ের ফাইন্ডিং এর সময় আমাদের এগুলো খুব কাজে লাগবে। তো এগুলো আমরা এখন সামনে আরো গিয়ে ডিটেলসে দেখবো। ঠিক আছে, আচ্ছা যাই হোক আমি আরেকটা দেখাই এখন। এগুলো তো আসলো, এই যে প্রিন্ট ট্রান্সপারেন্সি লোকেশন, আমি এখন এখান থেকে just শুধু চেঞ্জ করে দেবো, বাংলাদেশ দিব, বাংলাদেশ দিলাম, অল ক্যাটাগরি শুয়ে দিব। শো নিয়ে যেগুলো বাংলাদেশ থেকে অ্যাড রান করেছে সেগুলো এখন শো করতে দেখি কতগুলো অ্যাড রেজাল্ট শো করেছে, 7,800টা। ঠিক আছে, ওই কিওয়ার্ডের উপরে। আচ্ছা, আচ্ছা তো বাংলাদেশ দিলাম লোকেশন, আমাদের ক্যাটাগরি কি হবে, সব ধরনের ক্যাটাগরি, কিওয়ার্ড হবে কি শু, শু দিয়ে আমি দিলাম সার্চ। এই কিওয়ার্ডটা নিয়ে কি দিলাম, সার্চ দিলাম। দেখি আমাকে বাংলাদেশ থেকে কতগুলো অ্যাড রেজাল্ট শো করাচ্ছে। আচ্ছা, ঘুরে ফিরে ওই একই জিনিস আসতেছে, আমি আবার ভালো করে দিই। আমি এবার অন্য ইয়া দিয়ে দেখি, দিলাম আমি কি ক্লোথ, ক্লোথিং না, এখান থেকে ক্লোথিং না দিয়ে আমরা দিলাম হচ্ছে কি, সামনে যেহেতু পূজা আসছে আমরা পূজা নিয়ে টার্গেট আছে, শাড়ি। এই শাড়ি, এই শাড়ি কিওয়ার্ডটা দিয়ে দেখি কতগুলো বাংলাদেশে অ্যাড রান করেছে। আচ্ছা দেখেন, এই শাড়ি কিওয়ার্ড নিয়ে কতগুলো অ্যাড রান করেছে, কোন কোন পেজ, সব কিছু এখানে শো করতে হবে। তো এখান থেকে যে কোনো আমি একটা পেজ তুলি, যেমন এই পেজের ডিটেলস আমি নেই। ঠিক আছে, সি অল অ্যাড ডিটেলস, কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু কোনো ট্রান্সপারেন্সির কোনো অপশন আসে, কিন্তু তখন আমাদের কি অপশন আসছিল এটা কারণ কি, কিন্তু ওই ওই কান্ট্রিগুলোতে ওইসব কিছু পাবলিকলি করতে হবে, কিন্তু বাংলাদেশে দেখেন, বাংলাদেশে আমার কোনো অপশনই নেই। শেষ, দেশীয় পণ্য, শাক কাহন, আর কোনো কিছু আছে, কিন্তু ওখানে কি, এখানে সব কিছু দেওয়া ছিল কাদের টার্গেটিং করছে, কাদের কি করছে,
শুধু এটা কোন দেশের ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রেই, বাংলাদেশ, ইউরোপিয়ান কান্ট্রি, আপনার ইউএসএ, এগুলা কান্ট্রি না, বাংলাদেশ, পাকিস্তান, মানে এশিয়ার মধ্যে না এগুলা আর কি। এক কথা বলে এশিয়া ইন্টারকন্টিনেন্টের ভিতর এগুলা শো করবে না। এগুলো শুধু কাদের জন্য? এগুলো শুধু ইউএস, ইউরোপিয়ান এইসব কান্ট্রির জন্য। ঠিক আছে? আচ্ছা, এই গেল পেজের সেটিংস গেল, পেজ আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা ব্যাক দেই। ঠিক আছে, এখন হচ্ছে ব্র্যান্ডের কন্টেন্ট। আচ্ছা, এখানে ক্লিক করে লোডিং নিচ্ছে। আপনি কোনো ব্র্যান্ডের সাথে কোলাব, যেন বাটা যদি এখন যদি চায় যে সে ইয়ার সাথে কালেকশন কোলাব করবে, কোলাব বলতে কি মানে দুইটা ব্র্যান্ড একসাথে হচ্ছে কি তারা তাদের নতুন একটা প্রোডাক্ট বা লঞ্চ করবে, এটার জন্য আর কি বলা আছে কোলাবের কথা। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে বিস্তারিত কোনো কিছু নাই। বাইরে যদি যায়, বাইরের যদি মনে করো দুইটা ব্র্যান্ড আছে, পার্সোনাল দুটা কি আছে ব্র্যান্ড আছে, একটা হচ্ছে কি ধরে নেন বাইরের একটা ব্র্যান্ড হচ্ছে কি দারাজ, আর একটা হচ্ছে কি বাটা। এই বাটা দারাজ মিলে, দুইটা মিলে তারা এখন কি কোলাবোরেশন করতে আছে, বা বাইরের বা কোনো বন্ধুর বা ফ্রেন্ডের। ঠিক আছে, এটার জন্য আর কি এই ফাংশনটা, কারোর সাথে কোলাবোরেশন এখান থেকে, এটা আমাদের বেশি তেমন কাজ হয় না আর কি। আচ্ছা, তো এখান থেকে এই সেটিং গুলো গেল। তারপর এখান থেকে আপনার পাবলিক কন্টেন্ট গুলো পাবলিক হবে না প্রাইভেট হবে, এখান থেকে কতজন ফলোয়ার্স, এগুলো সব কিছু এখান থেকে কি দেখতে পারবেন। দেখেন, আপনি কি চাচ্ছেন আপনার পেজে কেউ কি ফলো করুক? আপনি পাবলিক চাচ্ছেন, যদি হ্যাঁ পাবলিক হয় তাহলে পাবলিক, আর যদি পাবলিক যদি না হয় তাহলে এখান থেকে কি করে দিবেন পাবলিক। এটা পাবলিক রাখতেই হবে আর কি, এটা অপশন নাই কোনো। ফলোয়ার কি আপনার টাইম নেবে কোনো কিছু লিখতে পারবে? হ্যাঁ, লিখতে পারবে, সমস্যা নাই কোনো। এখানে ওদের কারা কারা আপনার পেজ দেখতে পারবে, পেজে যে আপনি, আপনার পেজে যারা ফলোয়ার্স আছে, লিস্ট আছে, এগুলো কি আপনি পাবলিক রাখবেন না শুধু আপনি দেখবেন? যদি আপনি দেখেন তাহলে অনলি মি করে এখানে ডান করে দিবেন। যদি পাবলিক না তাহলে পাবলিক। আচ্ছা, এখন কমেন্ট কি আপনার হচ্ছে এগুলো কমেন্ট এগুলো পাবলিক থাকবে না হাইড থাকবে? যদি হাইড থাকে তাহলে এখান থেকে হাইড দিয়ে দিবেন, কিন্তু এখানে অপশনগুলো না, এগুলো ডিফল্ট ভাবে এগুলো রাখতে হবে। আচ্ছা, আপনি কি চাচ্ছেন যে আপনার নোটিফিকেশন গুলা পাবলিকলি হোক, পোস্টের নোটিফিকেশন যারা আপনাকে ফলো করে, ঠিক আছে, তাদের কাছে কি চাচ্ছেন নোটিফিকেশন যাক? আপনি যদি চান নোটিফিকেশন যাওয়ার দরকার নেই। আচ্ছা, কি পাবলিক পেজের ইনফরমেশন আছে, দেখো এখানে আমাদের কোনো আর কাজ নেই তেমন। কান্ট্রি রেস্ট্রিকশন, এখন আপনি চাচ্ছেন কি যে আপনাদের পেজে যে কন্টেন্ট গুলো আছে এগুলো কোন কোন কান্ট্রিকে দেখাতে যাচ্ছেন, কোন কোন মানুষদের দেখাতে যাচ্ছেন, এখান থেকে কি আপনি ওই কান্ট্রিগুলো সিলেক্ট করতে পারেন। আপনি যেমন কানাডাকে আপনি আপনার পোস্ট দেখাবেন না, হাইড ফ্রম দ্য সার্টেন কান্ট্রিজ, মানে এইসব কান্ট্রি থেকে আপনার পোস্টগুলো দেখাবেন না। আপনি যাতে চাচ্ছেন যে না আমি শুধু এই কান্ট্রিকেই আমার ফেসবুক পেজগুলো, ফেসবুক পেজের ইয়াগুলো দেখাবো, তাহলে এখান থেকে শো দিয়ে সেভ আর চেঞ্জিং কান্ট্রি রেস্ট্রিকশন লিমিটেড পেজ লিমিট পার্সোনাল। আচ্ছা, যাই হোক, এখান থেকে একটা এটা, এটার বেশি কোনো কাহিনী নেই। আপনি যদি চান যে যেমন আমি কি বললাম, দারাজ বিডি আর দারাজ ঢাকা, ঠিক আছে। এখন বাংলাদেশের যে দারাজ আছে এটা শুধু দারাজের বাংলাদেশের মানুষদের দেখাবে, অন্য দেশের মানুষকে দেখাবে? হ্যাঁ দেখাবে, দারাজ যদি শিপিং পলিসি যদি থাকে যে আপনি বাংলাদেশের প্রোডাক্ট যেগুলো দারাজে আছে ওগুলো আপনি পাকিস্তান বা ইন্ডিয়া এগুলাতেও কেনাকাটি করতে পারবেন, যে যে জায়গায় দারাজ অ্যাভেলেবল আছে, ঠিক আছে, ওই কান্ট্রিগুলো দিয়ে এখান থেকে সেভ দিতে হবে। আচ্ছা, আপনি যদি এখন চান যে আপনার পেজে কোন কোন বয়সের মানুষ আসবে, এটা এখান থেকে সেট করে দিতে পারেন যে আমার পেজে শুধু কি না 18 থেকে তার বেশি, বা 17 থেকে তার বেশি, বা 20 থেকে তার বেশি, বা 19 থেকে তার বেশি। ঠিক আছে, আর যদি চাচ্ছেন যে না যারা আছে অ্যালকোহলে আসক্ত আছে তাদেরকে শুধু আমি আমার এই পেজটাকে দেখাবো না, ঠিক আছে, আর কিন্তু আমারটা এখানে পাবলিক করা আছে, সব ধরনের মানুষ দেখতে পারবে। আর যা দিয়ে এখান থেকে সেভ দিতে হবে। আচ্ছা, তো এখানে আর কোনো কিছু নাই। হুম। আচ্ছা, আপনাকে কে কে ট্যাগ করলো আপনার পেজকে, তারপর হচ্ছে কি আপনার আপনার হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ, মানে হচ্ছে আমার পেজে কারা কারা পোস্ট করতে গেলে দেখতে পাবে কারা, এভরিওয়ান। এভরিওয়ান তাহলে এভরিওয়ান, যদি আপনি শুধু চান না না আমি শুধু একাই দেখবো তাহলে এখান থেকে এটা সেটিং করতে পারেন। এই নোটিফিকেশন কি আসছে? আচ্ছা, আমার যে ইভেন্টটা ক্রিয়েট করলাম ইভেন্টের এখানে নোটিফিকেশন আসছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন ইন অন ইউর পেজ, মানে আপনাকে যে ট্যাগ মারছে যে পোস্ট ওটাতে কারা কারা দেখতে পারবে, এভরিওয়ান, এভরিওয়ান পাবলিক আছে, তাই এখানে আর তেমন কোনো কাজ নেই এগুলো সেটিং এ জানে রাখার জন্য। আচ্ছা, আপনি কাকে কাকে ব্লক করতেছেন এখান থেকে সবকিছু দেখা যাবে। ঠিক আছে, যে আপনি চাচ্ছেন না যে এই পেজটাকে আপনি দেখান, বা এই এই পেজের বা এই ইউজারটা আপনাকে খুব বিরক্ত করতেছে, এই ইউজারটাকে আমি ব্লক করে দিলাম পেজ থেকে, এটা আচ্ছা পেমেন্ট মেথড।
এই যে এখানে পেমেন্ট মেথড অপশনটা আছে, এই পেমেন্ট মেথড যদি আপনি আপনার পেজে অ্যাড করেন তাহলে আমার পেজ থেকে যে বেসিক অ্যাডটা দিই এখান থেকে দিতে পারবো। আপনি এখান থেকেও অ্যাড করতে পারেন, অথবা অ্যাডটা ক্রিয়েট করার পরও অ্যাড করতে পারেন। আচ্ছা, পারমিশন, কোন কোন অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, কোন কোন অ্যাপ ইনস্টল, বাইরে যদি মনে করেন এখন আলাদা কোনো অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো কানেক্ট করে দিতে পারবেন। অ্যাপস, এখন মনে করেন বাইরের আপনার কি অ্যাপ আছে, মনে করেন আপনার বায়ারকে ফুড পান্ডা, ফুড পান্ডা তো অ্যাপ আছে নাকি, আপনি এখন চাচ্ছেন যে ফুড পান্ডা এখন আপনাকে আসলে বললো যে ভাই আমার তো অ্যাপ আছে, তুমি আমার অ্যাপটা আমার ইয়াতে অ্যাড করে দাও ফেসবুক পেজে, তো আপনি এখান থেকে কি অ্যাড করে দিতে পারেন, টার্ন অন দিয়ে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, দেখি অ্যাপ নিয়ে আবার কাহিনী আছে, এই অ্যাপ নিয়ে আমরা আবার সামনে আবার কথা বলবো যখন আমরা অ্যাডভান্স অ্যাডগুলো দেখবো। কোথায়? ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে ওখানে কিন্তু অ্যাপ কিন্তু ক্রিয়েট করা যায়, অ্যাপটাকে ভেরিফাই করে নিতে হবে আবার আপনার, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ফেসবুক পেজের অ্যাক্টিভিটিস আর কি। আচ্ছা, এটা ফাংশন আমরা স্কিপ করতেছি আপাতত, যখন আমাদের যেগুলো জিনিস লাগবে সেগুলো জিনিস আমরা বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, তো এখন কি হচ্ছে ইওর ইনফরমেশন, মানে এগুলা হচ্ছে কি আপনারা যারা ফেসবুক চালান এগুলা হয়তো ঘাটাঘাটি করছেন আগে থেকেই। আচ্ছা, যদি না করেন তাহলে হালকা করে অ্যাক্টিভিটিস লগ বলতে বোঝানো হয়েছে যে আপনার ফেসবুক পেজ থেকে কি কি কর্মকাণ্ড করতেছেন, আপনি মনে করেন আপনি কোন কোন ভিডিও দেখছেন, কোন কোন ভিডিওতে রিয়েকশন দিচ্ছেন, কোন কোন ভিডিও আপনার দেখলেন সেগুলো হিস্টোরি থাকবে, আপনার এখানে কমেন্ট কতগুলো করতেছেন, আপনার গ্রুপে কতগুলো পোস্ট করতেছেন, কতগুলো রিয়েকশন দিচ্ছেন, সব কিছু কি এখান থেকে কি শো করবে আর কি। আপনার ইনফরমেশন, কানেকশন, সিকিউরিটি লগ ইন কতগুলো আপনার ফেসবুক পেজে লগ ইন করতেছে বা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতেছে, ওই সব ইনফরমেশন কি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে কি ফেসবুকের যেগুলো পলিসি আছে এগুলো এখান থেকে দেখতে পারবেন আর কি, তো আপনারা এগুলো দেখে নেবেন। ঠিক আছে, এখান থেকে যেগুলো লাগে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, কুকিজ পলিসি, যাই হোক কমিউনিটি স্ট্যান্ডার্ড, এগুলো হচ্ছে এখান থেকে এই অপশনগুলো। তো এগুলো গেলেও হচ্ছে আমি সেটিং অ্যান্ড প্রাইভেসি। আচ্ছা, আমরা কি দেখলাম? লিঙ্ক, আচ্ছা এখান থেকে এখন আসি, চ্যানেল গেলো, ইভেন্ট গেলো। আচ্ছা, ইভেন্ট গেলো, তারপর পেজের অ্যাক্সেস কাকে দিলাম, এখন এবি টেস্ট। এবি টেস্টটা কি? এবি টেস্টটা হলো, মনে করেন আপনার দুইটা প্রোডাক্ট আপনি লঞ্চ করছেন এখন, কি দুইটা প্রোডাক্ট লঞ্চ লঞ্চ করছেন, ঠিক আছে? দুইটা প্রোডাক্টের ভিতরে মনে করেন একটা হচ্ছে শু নিয়ে, একটা হচ্ছে কি 300 টাকা দামের শু নিয়ে, আর একটা কি 200 টাকা দামের শু নিয়ে, ঠিক আছে? এখন কথা হলো যে এই 200 টাকার, মানে ভিডিও ফরম্যাটে যাচ্ছে তো, দুইটা ভিডিও ফরম্যাটে যাচ্ছে, অ্যাড ভিডিও, পোস্ট অ্যাড করার কোনো অপশন নাই। আচ্ছা, মনে করেন ভিডিও, মনে করেন আপনার দুইটা ভিডিও আপনি এখন পোস্ট করতে যাচ্ছেন, একটা হচ্ছে এ নাম্বারের ভিডিও, একটা হচ্ছে বি নাম্বারের ভিডিও, যে ভিডিওটা এখানে পার্থক্য করবেন আর কি, এটা বলতে গেলে পার্থক্য করা আর কি, বোঝানো হচ্ছে শর্ট ভাষায় যদি বলে পার্থক্য করা। এখান থেকে ভিডিও যাচ্ছে, এখানে ভিডিও ফরম্যাটে যাচ্ছে, আগে এখান থেকে ইমেজ ফরম্যাটে দেওয়া যায় তো আমাদের আপডেট করতে হয় তো। যাই হোক, এখান থেকে ভিডিও যাচ্ছে, ভিডিও তো আমাদের এখন কন্টেন্ট নাই আপাতত, আমাদের এটা পরে দেখবো, এবি টেস্টে কিন্তু পরে কাজ, এটার সময় এবি টেস্টের কাজ আছে, ঠিক আছে? এটা আরো বিস্তারিত দেখবো এবি টেস্টের অপশনটা কি আছে, আচ্ছা মডারেটর, মডারেশন অ্যাসিস্ট, তারপর হচ্ছে লিঙ্ক কমেন্ট এখান থেকে করতে পারেন, পেজের রিকমেন্ডেশন এখান থেকে, কোলাবোরেশন যেটা কথা বললাম আর কি, মেটা বিজনেস এটা পরে দেখবো আমরা, সিমোর, লিড সেন্টার, কতগুলো লিড কালেক্ট করে এখান থেকে, স্টার, এই স্টারটার মাধ্যমে হচ্ছে কি আর্নিং করা যায় আর কি। মানে ফেসবুক প্রোফাইলে আপনার 1 লাখ ফলোয়ার আছে, আপনার ফেসবুকে যে রিলসগুলো থাকে সেগুলো উপরে কিন্তু একটা অপশন থাকে রিলস বা ভিডিওর ওখানে, যে গিভ মি স্টার, এই স্টারের মাধ্যমে কি আর্নিং করা যায়। এটা মেটা সুইটের কাজ, এটা আমরা হচ্ছে মনিটাইজেশন বলতে গেলে, এটা মনিটাইজেশন সেকশন, এটা আমরা পরে দেখবো। ঠিক আছে, মেটা সুইটের সাথে কানেকশন আছে, ওগুলো আমরা পরে দেখবো আর কি। আচ্ছা, লিড সেন্টার, এখানে কতগুলো লিড কালেকশন করতে পারেন বা ট্র্যাক করতে পারেন, এগুলো আমরা পরে দেখবো। পেজের সেট আপ গাইড, নিউ পেজের জন্য কি কি গাইড আছে ওগুলো দেবো, তারপর থেকে আপনার কোনো ধরনের যদি সমস্যা হয় তাহলে এখান থেকে কি কানেকশন যোগাযোগ করতে পারেন। তো এই হলো হালকা পাতলা একটু আমাদের ফেসবুক পেজের সেটিংস নিয়ে। তো সেটিংস গেল, এখানে মেনুতে ক্লিক করি। আচ্ছা, এখানে ওইগুলো একই অপশন, পোস্ট ক্রিয়েট করতে পারবো, স্টোরি দিতে পারবো, রিলস দিতে পারবো, লাইভ ইভেন্ট ক্রিয়েট করতে পারবো, অ্যাড, গ্রুপ, আপনার কোনো যদি গ্রুপ থাকে তাহলে গ্রুপ দেখতে পারবেন, ইভেন্ট ওই একই। আচ্ছা, এখানে যেগুলো অপশন আছে এগুলাই, ইনস্টাগ্রাম এগুলো সব কিছু কারণ মেটা এআই,
মেটা এআইটা কি? মেটা এআই মনে হয় এখনো বাংলাদেশে ওভাবে অ্যাভেলেবল নাই। আচ্ছা, এই যেটা বললাম যে বাংলাদেশে এখনো মেটা অ্যাভেলেবল নাই, ঠিক আছে? এবার কয়েকটা দেশে খালি অ্যাভেলেবল করছে, কিন্তু এটা যদি আসে না তাহলে অনেক উপকার হবে আর কি। অনেক কি হবে, উপকার হবে। আচ্ছা, এখান থেকে গেল। আচ্ছা, ওভারভিউ যাই। আচ্ছা, ওভারভিউ হলো এই কাহিনী আর কি। আচ্ছা, যে দেখি আমরা যে ইভেন্টটা ক্রিয়েট করলাম সেটা একটু দেখি। ইভেন্ট, সরি, ইভেন্টের অপশনটা কোথায়? এখান থেকে ইভেন্ট। এইখানে ইভেন্টে কতগুলো কি করলেন সব কিছু দেখা যাবে, জিরো ইভেন্ট। রিফ্রেশ দেই, ইভেন্টটা কেন শো করতেছে না আমাদের? তো আচ্ছা, রিফ্রেশ দেওয়ার পরে আমার ইভেন্টটা এখান থেকে চলে আসছে। এই দেখেন, এবার যদি পোস্টে সি করতে, সি দেখি, সি পোস্ট, পোস্টটা আমরা দেখি। এখান থেকে নেটের কারণে হয়তো, আচ্ছা যাই হোক। এই যে আমাদের পোস্ট এখান থেকে শেয়ার পাবলিক, আপনি চাচ্ছেন যে এই ডুপ্লিকেট করতে, আবার ডুপ্লিকেট হয়ে যাবে, শেষ। ডুপ্লিকেটে ক্লিক করলাম, ওইটাই হয়ে গেল, আবার লঞ্চ করে দিলেন। এটা আর কি সিস্টেম। আচ্ছা, গেল এখান থেকে কতগুলো টিকিট বাই করবো, ওগুলো রিমুভ করবো, যদি রিমুভ চাই তাহলে রিমুভ করে দিতে পারি, কিন্তু রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে আমার। রিফ্রেশ দিব, এটা দেখবো এখন চলে গেছে। রিমুভ হয়ে গেছে। আমি আবার করলে রিলোড দিই, তখন নেটওয়ার্ক ইস্যুর জন্য হতে পারে আমার। আচ্ছা, বারবার এটা শো করতেছে, হয়তো কোনো নেটওয়ার্ক ইস্যুর জন্য। আচ্ছা, কোনো নেটওয়ার্ক ইস্যুর জন্য, যাই হোক, ঠিক আছে। তো এই হলো কয়েকটা সেটিংস যেগুলো আমি স্কিপ করছিলাম তখন, এগুলো এখন দেখাই দিলাম, ঠিক আছে। এখান থেকে অডিয়েন্স, যেটা কথা বললাম, এখান থেকে অডিয়েন্স আপনি দেখতে পারেন যে আপনার ফেসবুক পেজে কোন কোন বয়স, কোন কোন এলাকা থেকে বেশি মানুষ আপনাকে ফলো করতেছে, এগুলো এখান থেকে অ্যাড সেন্টার, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি, অ্যাড সেন্টার নিয়ে। এখান থেকে আপনি অ্যাড দিতে পারবেন। অ্যাডভার্টাইজ গতদিন বলছিলাম যে এখান থেকে অ্যাডভার্টাইজ দিতে পারে, এখান থেকে ক্লিক করে একই কথা, এখানে ক্লিক করলে ওই একই জায়গায় নিয়ে যাবে আপনার, ওই একই জায়গায় নিয়ে আসবে। দেখেন, এর আগে আমরা যদি গোলটা যে সিলেক্ট করছিলাম, ওখানে কিন্তু গোলটা প্রথমে সিলেক্ট করতে হতো, আমি যখন ম্যানুয়ালি ম্যানুয়ালি যাওয়ার সময় আমাদের কি হতো, গোলটা সিলেক্ট করতে হতো, ঠিক আছে। কিন্তু এখানে সবগুলো দিয়ে দিয়েছেন যে মেসের জন্য অ্যাড দেবে না, কলের জন্য না, ভিজিটর জন্য না, বুস্ট ইভেন্ট না, হচ্ছে বুস্ট কন্টেন্ট না, হচ্ছে ওয়েবসাইটে পারচেসের জন্য না, হচ্ছে আপনার প্রমোট করতে যাচ্ছেন ফেসবুক পেজে, না লিড কালেকশন করতে যাচ্ছেন, এগুলা হচ্ছে এখানে, এগুলা সেকশন। আর মেটা সুইট থেকে যদি যাই তাহলে আরো বেশি অ্যাডভান্স জিনিস পাবো, যেটা আমার ফেসবুক গতদিনে আমাদের কি সাজেস্ট করছে, ঠিক আছে। এই হলো বিষয়। তো আচ্ছা, এই পর্যন্তই, ধন্যবাদ।